I cannot take this anymore. এই ফেসবুকের কারণে আমার জীবন আজকে নষ্ট হয়ে গেছে। তাই আমি আমার জীবন আজকে এই ফেসবুকে শেষ করে দিচ্ছি। গুড বাই। রাতুল, আই রাতুল চাম্পু দরজা খুল। তুই দরজা খুলবি না আমি দরজা ভেঙে দিব। রাতুল, ডোন্ট ইউ ট্রাই টু বি সো স্মার্ট। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমি খুব ভালো করেই জানি যে তুই ভিতরে আসিস। দরজা খুল রাতুল, আই রাতুল। Like a drop in the ocean of blue sky, floating free with the summer breeze, falling into a world of dreams, letting go of the questions asking. তুই আবার আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছস। তোরে যে আমি কি করব? আর তুই কি পোস্ট করছিস আমার প্রোফাইল থেকে সবাই হাসাহাসি করতেছে? আম্মু, আম্মু দেখো রাতুলের বাচ্চা কি করছে। নেক্সট টাইম ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই ল্যাপটপ अगेन। Excuse me. This is my laptop and তোমার ফেসবুক খোলা ছিল। অন্যর ফেসবুক অ্যাকাউন্টে এত মজা করিস? একদিন করে ফেক অ্যাকাউন্টই তোকে মারবে। কেন? আমাকে মারার জন্য তোমার ফেসবুক থেকে কোনো ডাইনি বুড়ি আসবে নাকি বের হয়ে? ডাইনি বুড়ি? জাস্ট লুক অ্যাট ইয়োরসেলফ। তোর সাথে চ্যাট করার জন্য কোনো ডাইনি বুড়িও আসবে না। এক্সকিউজ মি, তোমার ওই ফেসবুকের ওভার স্মার্ট ফ্রেন্ডের থেকে আমার চেহারা অনেক ভালো। দেখো দেখো, আর আমার লাক অলওয়েজ আমার সাথে থাকে। দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ লাকি। হ্যাঁ, সবাই খুব ভালো করে জানে তুই কি। আমি অলওয়েজ লাকি। হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে দোস্ত। হ্যাপি বার্থডে। কি তুই এখনো রাগ করে আছিস? দেখ বাবা, আই এম সরি। দেখ কানে ধরছি। এবার তো মাফ করে দে মা। তুই তো জানোস ডকুমেন্টারি নিয়ে কত ঝামেলায় ছিলাম। আরে দোস্ত, প্লিজ ফরগিভ আস। প্লিজ। এই শোন শোন, তাতে রেডি হই না। হ্যাঁ, আমি আজকে তোদেরকে বাইরে ট্রিট দিব এবং তাই তুমি একটা ট্রিট দিবা? হ্যাঁ আমি ট্রিট দিব, বাট সেটার বিল তোমরা দিবা। ওকে ওকে, নে রেডি হই না। চল চল চল, বন্ধ কর বই। তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি। তোদের অনেক অনেক থ্যাঙ্কস। আমার বার্থডে তোরা এইভাবে সারপ্রাইজ দিবি আমি না চিন্তাও করতে পারি। আরে কিসের ফ্রেন্ডশিপে সব কিছু ওকে কুল। তোরা না আসলে অনেক ভালো ফ্রেন্ড। মাঝে মাঝে তোরা এমন করিস কেন? ও রাতুল, হাই। ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। হাই শামপুরা, কি অবস্থা? আচ্ছা, কি অবস্থা তোর? আমি আসতে বাবা। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তোকে জুরাসিক পার্কে নিল না কেন? জুরাসিক পার্কে নিতে কেন? কারণ ও একটা ডাইনোসর। কাম অন মিন, আপন ভাইকে কেউ এরকম সবার সামনে ইনসাল্ট করে না। এরকম একটা বোকা শোকা সহজ সহজ ছেলেকে দেখ দেখ, ও লজ্জায় লাল হয়ে গেছে ছেলেটা। দেখ চুপ থাক, বোকাকে বোকা বলবো না তো কি বলবো? সুপারম্যান? আচ্ছা, ওই সেন্সে কিন্তু আমাদের ফ্রেন্ড তিশা, ও তো অনেক বোকা। তাহলে কি আমরা এখন সবার সামনে ওকে এভাবে ইনসাল্ট করবো? বল, নেভার না, উই আর ফ্রেন্ড। আজব, খ্যাত কে খ্যাত বলবো না তো কি বলবো?
আচ্ছা দোস্ত দোস্ত একটা কথা মাথায় আসছে কি বলতো? যে খ্যাত আর বোকা দুইটাকে ধরে চল বিয়ে দিয়ে দিই, মানে রাতুলের সাথে এই তিশাকে বিয়ে দিয়ে দিই, কেমন হবে বল? তো এই চুপ থাক, এই রাতুল তিশাকে ভালো লাগে তোর? বিয়ে করবি? বিয়ে করবি রাতুল তিশাকে? তোরা সব কি বলছিস? অবশ্য ছোট ভাই অবশ্য যে চেহারা। শোন, তোকে না এমনি কোনো মেয়ে ভালো দেয় না, সেটাই তোর লাস্ট অপশন। আর তা। আর কাজ হবে। Look at him, just look at him. রাতুল লজ্জা পাইছে তো। কে তোর কিসে? তিশা? আরে তিশা খ্যাত প্লাস বোকা এই দুইটাকে ধরে না চল আমার বিয়ে দিই। কি হয়? মজা হবে কিন্তু। অবশ্য অবশ্য যে চেহারা এই চেহারা কিন্তু নেভার। ওকে One, two, three, four, five, six, seven, 8, 9, 10. কি হলো? 10. এবার আমি মিমিকে দেখাই দিব আমার রুম মেরা রিকোয়েস্ট পাঠায়। ইয়েস তুই আমার ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করছিস কেন?
তোর ল্যাপটপ মানে এটা আমার ল্যাপটপ। আগে তো কখনো ল্যাপটপে পাসওয়ার্ড দিতে হতো না, এখন এমন কি করতেছিস যে ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে রাখতে হচ্ছে? আমি যা খুশি তাই করি, তোমার কি? আর আমি তোমাকে বলছি যে আসার আগে আমার রুমে নক করে আসবা। আমি এখনো ছোট নাই, আমার একটা প্রাইভেসি আছে। তোর এমন কি হয়েছে তুই এমন করতেছিস? আর প্রেম টেম করতেছিস নাকি? হঠাৎ করে তোর এরকম অ্যাটিটিউড চেঞ্জ? প্রেম টেম করলেও কি, তো তোমার প্রবলেম কি? দেখ রাতুল, তুই প্রেম কর আর না কর, তাতে আমার কোনো প্রবলেম নেই, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আর তাছাড়া তুই আমার চেয়ে ভালো স্টুডেন্ট, ফ্যামিলির সবার তোর উপর অনেক এক্সপেকটেশন। তুই সারাদিন এভাবে ফেসবুক নিয়ে পড়ে থাকিস না, ইট উইল অনলি ডেস্ট্রয় ইউর ক্যারিয়ার, আই এম টেলিং ইউ। তো তোমাদের কি মনে হয় তো তোমরা অনেক স্মার্ট, তোমরা সব কিছু পারো? ওই দিন না আমাকে ইনসাল্ট করলা, আর এখন আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি, এখন আমার পড়াশোনা সময় চলে আসছে এখানে। এই না তোমার পড়াশোনা, পড়ো, জাস্ট গো টু হেল্প। আসসালামু আলাইকুম আন্টি। আসলে আন্টি অনেকদিন যাবত তিশার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, ও কোথায়? কেন তিশা তোমাদের কিছুই বলে নেই? কেন আন্টি, ও ঠিক আছে তো? মানে হ্যাঁ ও ঠিক আছে, ও দাদুর বাড়িতে গিয়েছে অনেকদিন হয়ে গেল। তুমি কিছুই জানো না? না না, ওকে তো আমরা অনেকবার ফোন করেছিলাম, ওর নাম্বারটা অফ পাচ্ছি, ওই জন্য আমরা আসলে খোঁজ নিতে চলে এলাম বাসায়। কোনো মেসেজ ছিল আমাকে বলতে পারো? না না আন্টি, ওরকম কোনো মেসেজ সমস্যা নেই, বলো। না 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 আন্টি, ওরকম কিছু বলবো না, আমরা জাস্ট একটু ওয়ারিড আর কি, ওকে নিয়ে চিন্তা করছিলাম। আন্টি তিশা এসে বলবেন ও যাতে আপনাকে একটা কল করে। আচ্ছা আন্টি আমরা তাহলে উঠি আজকে। কি বলো এগুলো, চা খেয়ে যাও না? আরেকদিন আসবো আন্টি, আজকে যাই। বসো, না না আন্টি, আমাদের ক্লাস আছে, আমরা আমাদের যেতে হবে এখন। অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আর আলাইকুম। এসো, হ্যাঁ? জি। আচ্ছা ঠিক আছে, এসো, এসো। আই থিঙ্ক সামথিং ইজ রং। আন্টি আমাদের মিথ্যা বলতেছিল। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক? শি ইজ ওকে? উনি মিথ্যা বলবে কেন? আর আমি বুঝতে পারছি না তিশাই বা কেন এমন করছে আমাদের সাথে। আমি জানি না রে, বাট সামথিং ইজ রং। আচ্ছা বাদ দে, চল। মামনি এগুলো কি চলতেছে একটু বলবি? আমাকে দিয়ে মিথ্যা বলালি কেন? ওরা তোর জন্য কত চিন্তিত এদের জানিস? চিন্তিত হচ্ছে ফেক। ওদের তো বন্ধুর দরকার নেই, ওদের দরকার একটা চামচা। সারাক্ষণ ওদের পিছন পিছন গুড়গুড় করবে আর ওদের চামচা করবে। তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? নেক্সট টাইম যদি ওরা আবার আসে আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। প্যাক প্যাক করো না তো, যাও এখান থেকে, মেজাজ গরম করো না। হ্যাঁ যাচ্ছি।
হ্যাঁ সুইটহার্ট, আজকে আর বের না হই। আমার অনেক সর্দি, কাশি, জ্বরও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ বেবি। সরি বেবি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, কাল দেখা করি। হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই। ওকে, টাটা। কেউ আছে? এটা কি অ্যাঞ্জেলদের বাসা? एलजेल জি, ফ্ল্যাট নাম্বার 7B। 7 बी में बारियाला बहुत है ऐसा का था ना चल বুয়া, বাসায় 3-4 দিনের ময়লা জমে গেছে, নিচে ফেলে দিও। এত তাড়াতাড়ি জ্বর ভালো হয়ে গেল? তুমি কখন এসছো? রিমেম্বার কাল রাতে কি বলেছিলে? বেবি আমার অনেক জ্বর, আমি সরি, দেখা করতে পারবো না, সরি। হ্যাঁ, এত তাড়াতাড়ি জ্বর চলে গেল? তো কি হয়েছে এখন? সত্যি তাই না? কি হয়েছে? ওই জন্যই রাত 11টায় তুমি বনানী ব্লক সি রোড নাম্বার 13A হাউস নাম্বার 103 গিয়েছিলে ডাক্তার দেখাতে, রাইট? হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছিলে তুমি। তুমি আমাকে ফলো করছিলা? তুমি আমাকে সন্দেহ করতেছো? অবভিয়াসলি আমি তোমাকে সন্দেহ করতেছি। আমি সন্দেহ করতেছি না, সরি, এটা আমার বিশ্বাস। ইউ আর চিটিং অন মি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তুমি যদি কাউকে ভালোবাসো আমাকে বলো। দেখো, আমার মুড ভালো নাই, আমার তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। প্লিজ, কেন প্লিজ লিভ মি অ্যালোন, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আমার কথাও এখন তোমার কাছে ঝগড়া মনে হইতেছে? আমি ঝগড়া করতেছি তোমার সাথে? ডোন্ট ডেয়ার টু টক টু মি লাইক দিস, নেভার এভার। তুমি আমাকে কি পাইছো? তুমি আমাকে কি চিড়িয়াখানায় বাদরের খাঁচার ভিতর যে রেখে দেয় বানর পাইছো? আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমি কারোর সাথে চলতে পারবো না, মিশতে পারবো না, যখন যেখানে যাবো সেখানে ফলো করবা? আজব তো, মানে কি? তুমি আমার টিচার না গার্ডিয়ান না বাবা মা, কোনটা তুমি আমার? আজীব, যা মন চায় তাই করবা। সরি, আমি তোমার আই এম নট এ মাঙ্কি, ঠিক আছে? তোমার বানানো আমি বাদর না, পুতুলো না। প্লিজ লিভ মি অ্যালোন। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি কোনো দিন আসবো না, আর কোনো দিন আমার নাম্বারে ফোন দিব, নেভার এভার। খেলো খেলো, তোমরা খেলো। এক্সকিউজ মি, আপনি কি আমাদের খেলার ছবি তুলছিলেন? হ্যাঁ, আপনার একটা ছবি আছে, দেখি তো। এই যে। ওয়াও, আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনি কি ফটোগ্রাফি শেখান? কেন? না মানে এত সুন্দর ছবি তোলা আপনি কোত্থেকে শিখলেন তাই বললাম আর কি। আমি আসলে বাহির থেকে ফটোগ্রাফির উপর একটা কোর্স করেছি। ও, তাহলে আপনি এখানেই ছবি তুলে কি করছেন? আপনি তো চাইলেই মানে থাকে না ম্যাগাজিন অথবা মিডিয়াতে ফটোগ্রাফি করতে পারেন, গ্ল্যামার ফটোগ্রাফি করতে পারেন। সরি, আমি স্পেশালি ন্যাচারাল লাইট এবং নাইট লাইটের উপরে ছবি তুলতে বেশি পছন্দ করি। আর গ্ল্যামার ওয়ার্ল্ডের ছবি থেকে আমার কাছে ন্যাচারাল ওয়ার্ল্ডের ছবি খুব ভালো লাগে। এই যে দেখুন, সাধারণ মানুষের হাসি কান্না আপনার গ্ল্যামার ওয়ার্ল্ডের থেকে অনেক বেশি মূল্যবান আমার কাছে। মামুনি, আজ তো ফ্রেন্ডদেরকে দাওয়াত দিস। অনেকদিন হয়ে গেল তো ওদের সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ নেই।
মামনি কি হয়েছে একটু বলবি? কিছু না। তাহলে আশার মিমের কথা শুনে মুড অফ হয়ে গেল যে? মা, আমার কিচ্ছু হয় নাই, তুমি এখন এখান থেকে যাও প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তৃষা, এমন কিছু করিস না যার জন্য শুধু তোকে না সবাইকে পস্তাতে হয়। আর সারাক্ষণই ফেসবুক নিয়ে বসে থাকিস কেন? কোনো সমস্যা নাই বললাম তো, কোনো সমস্যা নাই। সো কুড ইউ প্লিজ লিভ মি অ্যালোন? ঠিক আছে, তোমাকে আমি অ্যালোন রেখে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে কেউ অ্যালোন থাকে না। কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার মা। বলো। তোমার লেকচার শুনতে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, তুমি থাকো এখানে, আমি চলে যাই। হ্যাপি? কিরে, কি লুকাচ্ছিস? দেখে। কিছু না। বাই দ্য ওয়ে, বাবা বললো তুই নাকি বাবার কাছ থেকে 5,000 টাকা নিছিস কোন এক প্রজেক্টের জন্য। তো তোর প্রজেক্ট শুরু হয়েছে? রাতুল, আমি তোর সাথে কথা বলতেছি। কি করছিস টাকাগুলো? আচ্ছা। আর তুই কি লুকাচ্ছিস? ওইটা কিছু না, তুই এখানে আমি একটা জিনিস দেখে তোকে দেখ। এঞ্জেল, এই তো সেই মেয়ে যে তিশার বয়ফ্রেন্ড শিশিরের সাথে ফ্লার্টিং করতেছে। শি ইজ আ হোয়াট? মানে আমার কোনো সুখই তো কোনো সময় সহ্য হয় না। আগে আমার যখন গার্লফ্রেন্ড ছিল না তখন তুই আমার বলতে আমার কোনো সময় গার্লফ্রেন্ড হবে না, আর আজকে যখন হয়েছে তখন তুই আমার বলতেছিস উল্টা পাল্টা ওর নামে। মানে তুই আমার কোনো সময় আমার কোনো, তুই আমার কেমন বোন? হোয়াট? শি ইজ আ হোয়াট? মানে আমার আসলে তোর সাথে কিছু শেয়ার করা উচিত হয়নি। দেখ রাতুল, তুই যাই কর কোনো ভুল করিস না। এখন সবাই সে মানুষ চিন। Listen, I'm really sorry for that day. আশা, তোমাকে কিছু বলার ছিল। এমন ব্রেকআপ
এই ফেসবুকের কারণে আমার জীবন আজকে নষ্ট হয়ে গেছে। তাই আমি আমার জীবন আজকে এই ফেসবুকে শেষ করে দিচ্ছি। গুড বাই। তোরা দাদি বাড়ি থেকে কবে ফিরলি? দাদি, ও হ্যাঁ, এই তো 2 দিন আগেই। তোরা এত রাতে? আর ইউ ফিলিং বেটার নাও? ইয়া, আম ফিলিং বেটার। রাতুলের ব্যাপারে কিছু জানিস? ও হ্যাঁ, আমি শুনেছি রাতুলের কথা। আম সরি। তুই কাঁদিস না। এখন সব মিথ্যা সান্ত্বনা দিতে আসিস না, ইউ ব্লাডি এঞ্জেল। মানে কি বলতেছিস তোরা এগুলো? বুঝতে পারছিস না? এখন কিচ্ছু বুঝতে পারছিস না? বুঝতে পারবি কিভাবে? তোর ফেস দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারিস না। অথচ তলে তলে কত নষ্টামি করে বেঁচেছিস। এই, লজ্জা করে না? এই চেহারা নিয়ে কিভাবে বেঁচে আছিস তুই? তোরা আমাকে কেন এগুলো বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন কিছু বুঝতে পারতেছিস না, তাই না? আমার ভাইকে মারার সময় তোর একবারও মনে হয়নি? একবারও মনে হয়নি কি ক্ষতি করছিল? বল, কেন এরকম করলি? বল, কেন একটা মানুষের রিলেশন কিভাবে ছিনে মিলে খেলি? বল। ওর লজ্জা করতে কিছু থাকলে ও আমার ভাইকে বাঁচাতো, ও পারতো। আর একটা কথা বলবি না। নিজেকে জিজ্ঞেস কর তোরা। আমাকে কেন জিজ্ঞেস করতেছিস এগুলা? আমি 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 কি করছি? হ্যাঁ, মনে নাই কি বলছিলি আমারে? হ্যাঁ, আমি 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 কোনো ছেলের সাথে ডেটিংয়ে যেতে পারবো না, কোনো ছেলে আমাকে লাইক করবে না, কোনো ছেলে আমাকে কোনোদিন ভালোই বাসবে না, বলছিলি না? বলছিলি তো, হ্যাঁ বলছিলি। আমি ওই দিনই বুঝতে পারছিলাম তোদের কাছে না এই ফেক ওয়ার্ল্ড, ফেক পিপল, এগুলোই তোদের কাছে ইম্পর্টেন্ট। একটা মানুষ ফেসবুকে কোন ছবি আপলোড দিল, তাতে কতগুলো লাইক পড়লো, কতগুলো শেয়ার পড়লো, এগুলোই তোদের কাছে ইম্পর্টেন্ট। একটা সত্যিকারের বন্ধুর কোনো মূল্য নাই তোদের দুজনের কাছে, কোনো মূল্য নাই। ইউনিভার্সিটিতে, কফি শপে, ইউনিভার্সিটি ক্লাবের মধ্যে সমস্ত মানুষের সামনে তুই তোর ভাইয়ের সামনে আমাকে কিভাবে ইনসাল্ট করছিলি? মনে নাই তোদের? তখন মনে পড়ে নাই আমি কতখানি হার্ট হয়েছিলাম? মনে পড়ে না তোদের? হ্যাঁ, মানলাম তোকে আমরা অনেক সময় টিজ করছি, অনেক অনেক কথা বলছি, কিন্তু আমরা কখনোই ইন্টেনশনালি তোকে হার্ট করি নাই। তুই মানুষের লাইফ নিয়ে যেভাবে খেলছিস। আমি কারোর লাইফ নিয়ে খেলিনি। আমি খেলিনি, তোরা খেলছিস। তোরা দুইজনে মিলে খেলছিস। তোদের দুইজনের জন্য আমার নিজেকে পাল্টায় ফেলতে হয়েছে। আমি তোদের দুইজনকে দেখাইতে চাইছিলাম যে এই ফেক ওয়ার্ল্ডের জন্য নিজেকে চেঞ্জ করা খুব সহজ। এটা আমিও পারি। তোদের জন্য হয়েছে সব কিছু, আমি কিছু করি নাই। সব তোদের জন্য হয়েছে। তুই তোর ভাইকে খুন করছিস। তোর জন্য তোর ভাই মরছে, আমার জন্য না। আমি কিছু করিনি। কি বললি তুই? আমি আমার ভাইকে মারছি? তুই চাইলে আমার ভাইকে বাঁচাতে পারতি। তুই মারছিস আমার ভাইকে, তুই। আমরা তো তোকে মেরে ফেলিনি। অফকোর্স তোরা মারছিলি আমাকে। অফকোর্স তোরা আমাকে মারছিলি। তোরা আমার কনফিডেন্স মেরে ফেলছিলি। তোদের দুইজনের জন্য আমি নিজের কাছে এত ছোট হয়ে গেছিলাম, নিজেকে কোনো কিছু যোগ্য ভাবতে পারতাম না। মনে হতো আম নাথিং, আম নো মোর। তোরা আমার আত্মবিশ্বাস, আমার সব কিছু এমন ভাবে নষ্ট করছিলি। আমার বেঁচে থাকার কিচ্ছু ছিল না। এই জন্য আমি তোদেরকে দেখাই দিতে চাইছি, বন্ধু না তোরা, আমার বন্ধু না, আমার ফ্রেন্ড। একটা ফ্রেন্ডের আত্মবিশ্বাস হয়, সাহস যোগায়, কনফিডেন্স বাড়ায়। তোরা মাই ফুট, তোরা ধীরে ধীরে আমার আত্মবিশ্বাসকে শেষ করে দিছিস। I did not kill anyone. I did not. তোর অনেক শখ আপন মানুষকে হারানোর সেই ফিলিংসটা আরেকজনকে দেওয়ার। তুই দেখ, নতুন প্রেম করছিস না ওই আকাশের সাথে, ওকে তো জানানোর দরকার যে তার গার্লফ্রেন্ড মিস তিশা কতটা সিম্পল। ও
ও জানো। লিসেন, আকাশ 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 আই এম সরি আকাশকে প্লিজ ফোন করিস না। আমি সরি বলছি আশা। কোনো সরি এখন কাজ হবে না। তখন মনে ছিল না? দেখ, এই দেখ রাতুলের লাস্ট মেসেজ। তুই কতটা ভালোবাসতো, তুই কেন ওকে মেরে ফেললি? তুই পারতি ওকে বাঁচাতে। না বুঝে করে ফেলেছে, আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস কর। দেখ আর তোর কোনো মাফ নেই। দেখ এই ভিডিওটা, দেখ ভালো করে দেখ। আচ্ছা কিভাবে? ও মাই গড আই এম সরি। আমরা এখনো ভিডিও বানাবো এবং ওই ভিডিওতে তুই স্বীকার করবি তুই কি কি করছিস। প্লিজ দেখ শোন, আমি তোদের সামনে থেকে আকাশকে নিয়ে অনেক দূরে চলে যাবো। তোরা প্লিজ আকাশকে কিছু বলিস না, প্লিজ তোরা আকাশকে কিছু বলিস না, প্লিজ আকাশকে বল আমার ভাইকে কেন মারছিস? আমি বলতে বল তুই আমার ভাইকে কেন মারছিস? বল কেন সরি। কেন এসব করবি? বল আমি দেখ না ভিডিওটা দেখ। আমি কিচ্ছু করি না, বিশ্বাস কর, আমি কিচ্ছু জেনে বুঝে করি না। আমি শুধু তোদের উপর রাগ করে তোদেরকে দেখাইতে চাইছিলাম আমি পারি, বিশ্বাস কর। বল রাতুলকে কে মারছে? আমি আমার জন্য রাতুল সুইসাইড করে। প্লিজ এটা আকাশকে দেখিস না। তোর এই ভুলের কোনো মাফ নাই। তোর জন্য একটা মানুষের জান চলে গেছে, একটা মানুষের রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। করছি এদিকে তাকা বল, তোর জন্য আমার ভাই মারা গেছে। বল এটা। আমি সরি, আমি না বুঝেছি ছবি আপনার দিছে। আমি সরি, আমার জন্য রাহুল মরছে। তোর কারণে একটা মানুষের জান চলে গেছে। স্বীকার করছে তোর কারণে আমার ভাই মারা গেছে। বল। আমি স্বীকার করছি আমি সরি। আমি তো দেখাচ্ছি সরি। প্লিজ এটা আকাশকে দেখাস না প্লিজ। এই ভিডিও এখন শুধু আকাশ পুরো দুনিয়া দেখবে। প্লিজ তোরা এই ভিডিওটা আকাশকে দেখাস না প্লিজ। আমি এটা কি করলাম? ভিডিও যদি ওরা আকাশকে মাঝে মাঝে আমরা রাগে এমন অনেক কিছুই করে ফেলি যা আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটাকে এতই গুরুত্ব দিয়ে থাকি যে আমরা আমাদের নিজেদের রিয়েল আইডেন্টিটি ভুলে যাই। এই সব কিছুই শুধুমাত্র এনজয়মেন্ট এবং কাউকে শিক্ষা দেওয়ার জন্য। এই সাময়িক ভুলে একদিন কাল হয়ে দাঁড়ায়। বন্ধুত্বের ঝগড়া মারামারি সব সময় সাময়িক, বন্ধুত্বের ভালোবাসাও সব সময়ই। আমার মেয়ে যেমন অপরাধ করেছিল তার ফ্রেন্ডদের রাগ তাদের আপনজনদের ক্ষতি করে মেটানোর জন্য, ঠিক তেমনি তার ফ্রেন্ডরাও বাধ্য করেছিল তাকে ফেক দুনিয়ায় নিজেকে বদলানোর জন্য। আমরা গার্জিয়ানরা সবসময় এটাই মনে করি আমাদের সন্তানরা তারা তাদের বন্ধু বান্ধবের সাথে ভালোই আছে, কিন্তু কিছু কিছু সময় তারা এমন পরিস্থিতির শিকার হয়ে যায় যা কখনোই কারোর সাথে শেয়ার করে না। আর এই শেয়ার না করার জন্য সেই সময়টা সবার জন্য দুঃসময় হয়। মা
আমার মা কই গেল? মা আয় মা 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 কই গেল? মা আয় মা মা মা